তার বিকালে সবগুলি ক্লাস পোস্টপন? না, আমি ওই একটা দায়িত্বে আছি তো, শুধু আমার। স্যার আমাদের যে 6টায় আজকে ক্লাস দিছিলেন ওইটা হবে না তাহলে? 6টায় না দিয়ে 7টায় দিই। অসুবিধা নাই স্যার, পরে নিলেও হবে। একসাথে নিলে ভালো হতো না তাহলে? এটা তোমার শিডিউল ক্লাস, স্কেডিউল ক্লাস, আর এটা হবে আমাদের ডিসকাশন ক্লাস। হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার এই সেকশন কয়টার সময়? 7টা? 7টা, হ্যাঁ 7। স্যার আজকে থাক, কালকে কুইজ আছে। কুইজের উপর তো ডিসকাশন চলছে। স্যার এই ক্লাসটাই ডিসকাশন করেন সন্ধ্যাবেলায় না? না, এটা আমার শিডিউল ক্লাস, এটা আমি সময় নষ্ট করতে পারবো না, অলরেডি আমার আরো এক্সট্রা ক্লাস নিতে হবে। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল মানে কি? পার্শিয়াল ফ্র্যাকশন বলতে কি বুঝছেন, কেউ বলতে পারবেন? আংশিক। আংশিক মানে আংশিক ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। সো আংশিক ভগ্নাংশ প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব? প্লিজ সবাই একটু খাতা কলম নেন, কিছু ইনস্ট্রাকশন দেবো, এগুলো লিখেন যাতে পুঁজি হিসেবে ব্যবহার করতে পারে। এটাকে আমি ফিডব্যাক নিতে চাচ্ছি। আমরা এতদিন পর্যন্ত যেগুলো পড়ে আসছি, কোনো প্রবলেম বুঝতে সমস্যা হচ্ছে কি? না স্যার। এবারে আসে, আমরা আংশিক ভগ্নাংশ কাকে করব, কোন ধরনের প্রবলেমকে করব? যদি ফাংশনগুলো পলিনোমিয়াল ফাংশন হয়। পলিনোমিয়াল ফাংশন আমি কি বুঝতে পারছি? যদি ফাংশনগুলো কি হয় স্যার? পলিনোমিয়াল। পলিনোমিয়াল ফাংশনের ডেফিনেশন কারো জানা আছে? P of x, it may be a1 x to the power 5 suppose plus a2 x to the power 2 plus এটা একটা পলিনোমিয়াল ফাংশন, মানে শুধুমাত্র x থাকবে, ভেরিয়েবল থাকবে। What is the highest power of this polynomial function? x to the power 5. x to the power 5. So this polynomial function has order degree 5 degree, right sir? আমি আপনাদের পড়াইছি, আগে দেখাইছি না? জি স্যার। কন্টিনিউয়াস সময় আমি দেখাই। জি স্যার তাহলে এটা নিয়ে সময় নষ্ট করতেছি কেন? আমি পলিনোমিয়াল ফাংশন আপনাদের সবারই ধারণা জানা আছে। জি স্যার। তো এখানে যদি উপরে এবং নিচে, লব এবং হরে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটরে যদি পলিনোমিয়াল ফাংশন থাকে, in that case we will try to solve this problem with the help of partial fraction. Okay, এখন আসেন আমি রুলটা পরে লিখি, আমি প্রবলেমটা সলভ করি, দেন আমরা রুলটা লিখি। হ্যাঁ স্যার, এখানে এই যে নিচের যে অংশটা আছে এটাকে প্রথমে ফ্যাক্টরাইজ করবেন, উৎপাদকে বিশ্লেষণ করবেন। কি করবেন? নিচে পলিনোমিয়ালটাকে কি করবেন স্যার? কথা বলেন। উৎপাদকে বিশ্লেষণ করবেন। তাহলে x³ - 3x² - x + 3, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে মিডল টার্ম ব্রেকের পরের লাইনটা কি? হ্যাঁ, কি লেখা যায়? x² কমন, -3 -1 x + 3. So we can write this one is x - 3 -1, that is x - 3 times x - 1 times x + 1. all right. জি স্যার।
এ পর্যন্ত আমাদের লেখা হয়েছে? প্লিজ give your feedback. জি স্যার। জি স্যার। রোল 61 এর কাছ থেকে সাউন্ড আসতেছে। রিয়াদ মাইকটা অফ রাখ। Now please we can write this one. All right? জি স্যার। আমরা খেয়াল করব যে এখানে এই যে আমরা ফ্যাক্টর গুলো পাইলাম, যে উৎপাদকের যে ফ্যাক্টর গুলো পাইলাম, এটা লিনিয়ার কিনা। কি হইতে হবে স্যার বলেন? লিনিয়ার লিনিয়ার কিনা। লিনিয়ার মিন্স পাওয়ার এক কিনা, জি স্যার। পাওয়ার ওয়ান কিনা। প্রত্যেকটা পাওয়ার ওয়ান আছে। জি স্যার। এখানে ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, এখানে পাওয়ার ওয়ান, আর ভিতরেও এক্স এর পাওয়ার ওয়ান হতে হবে। লিনিয়ার মানে পাওয়ার ওয়ান কার কার হইতে হবে? ফ্যাক্টর and variable also. ভেরিয়েবল এর পাওয়ার অন হইতে হবে, ফ্যাক্টরের পাওয়ার অন হইতে হবে। বুঝতে পারছি কি? মনে করেন এখানে 2 যদি হয় তাহলে আমরা এই এখন যে রুলসটা ফলো করতেছি সেই রুলে হবে না। জি স্যার। 2 যদি ফ্যাক্টরের পাওয়ার কি এখানে আছে? 2 দেখেন তো, একের বেশি আছে? না স্যার। নাই। আচ্ছা, তারপরে হলো এই যে ফ্যাক্টর ভিতরে যে ভেরিয়েবল আছে এটার পাওয়ারও 2 হইতে পারবে না। আমরা কি বুঝতে পারছি স্যার? জি স্যার। জি স্যার। ফ্যাক্টর হইতে পারবে না এবং ভেরিয়েবলের পাওয়ারও 1 এর বেশি হতে পারবে না। এটা হলো কন্ডিশন এক। 2 নাম্বার কন্ডিশনটা হচ্ছে পলিনোমিয়ালের ডিগ্রি উপরে কম থাকবে নিচের চেয়ে। নিচে ডিগ্রি কত, উপরে ডিগ্রি কত বলো? স্যার উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 1। উপরে 2 নিচে 1। এন্ড এটা আপনি কিভাবে লিখবেন? আপনারা লেখেন দুইটা কন্ডিশন। এক্স এর পাওয়ার বা ভেরিয়েবলের পাওয়ার উপরের চেয়ে নিচে বেশি থাকবে, এটা লিখতে পারেন। এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা থাম্ব রুল নামে একটা রুল জানি, সেটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো এখানে তো সবগুলোই 1, রাইট? জি স্যার। তাহলে আমরা এখানে রুলটা ইউজ করি। কটা দাগ দিব আমরা? ধারণা আছে? কটা দাগ দিলাম স্যার আমরা? কথা বলো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে প্লিজ?